বন্ধুরা, রাইস কুকারে অনেক কিছুই রান্না করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো কিন্তু ডেজার্ট কখনো কোনো শেয়ার করিনি। আজকে একটা দুর্দান্ত ডেজার্ট বানাবো সুজি দিয়ে, খুব সহজে, তাও আবার রাইস কুকারে। তো এটা হচ্ছে আগারোর রাইস কুকার। তো এর সাথে দেখো এর মুখে একটা কর্ড দিয়ে দেয়, একটা মেজারিং কাপ দেয়, একটা স্টিমার দেয় স্টেনলেস স্টিলের, যে স্টিমারটা কিন্তু খুব ভালো কোয়ালিটির, আর একটা সেরামিক কোটের একটা বাউল দেয় যেটার মধ্যে তুমি রান্না করতে পারবে। ভীষণই ভালো কোয়ালিটি, তুমি হাত দিলেই বুঝতে পারবে। তবে ওটা কিন্তু তোমার গ্যাসে বা মাইক্রোওভেনে যাবে না, শুধুমাত্র রাইস কুকারেই রান্না করা যাবে। আর দেয় দুটো হোয়াইট কালারের স্প্যাচুলা রান্না করার জন্যে। তো চলো আমি স্টার্ট করি। সো এটা হচ্ছে আগারো রেগাল ইলেকট্রিক রাইস কুকার। এটা 3 লিটারের ক্যাপাসিটি। এর মধ্যে তুমি 750 গ্রাম মতন রান্না করতে পারবে, মানে চাল 750 গ্রাম মতন চাল তুমি রান্না করতে পারবে। এটার মধ্যে স্টিমার, প্রেশার কুকার সমস্ত কিছু রান্না কিন্তু করা যায়। প্রিসেট টাইমার দেওয়া থাকে, কিপ ওয়ার্ম টাইমারও কিন্তু ফাংশানও কিন্তু এটাতে মধ্যে আছে। এলইডি ডিসপ্লে, ব্ল্যাক কালারের, দেখতে খুবই সুন্দর। আর এটা দিয়ে তুমি কিন্তু শুধুমাত্র ভাত না, পোলাও, চিকেন, তরকারি, কেনোয়া, ওটস সব কিছু রান্না করতে পারবে। তো চলো আজকে আমি সুজির হালুয়া বানাবো। তার জন্য দেখো আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর এখানে পরিজ অপশান আছে, সেই অপশানে তুমি ক্লিক করলেই ও নিজস্ব টাইম কিন্তু ফিক্স করে নেবে। তো দেখো ঘিটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো, কারণ যাতে ঘিটা একটু গলে যায়। তো দেখো চাপা দিয়ে দিলাম, ঘিটা গরম হলেই গলে যাবে। তো দেখো ঘিটা আমার গলে গেছে। দেখছো ঘিটা যখন গলে যাবে তখন কিন্তু আমি এখানে সুজিটা অ্যাড করব। অনেকে ছোটো এলাচ পছন্দ করো, তারা এই সময় ছোটো এলাচ দিতে পারো। আমি ছোটো এলাচ আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না গন্ধটা, ওই জন্য দিলাম না। তো দেখো এবারে আমি 1/2 কাপ মতন সুজি এখানে অ্যাড করেছি। যে কাপটা ওরা দিয়েছে সেই কাপেরই 1/2 কাপ সুজি এখানে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু ভাজা ভাজা করছি। এটা আমি সাদা যেরকম মানে ভোগের সুজি হয় সেরকম বানাচ্ছি, তাই খুব একটা ভাজা ভাজা করলাম না। 1-2 মিনিট ভাজা ভাজা করেই আমি ওই 1/2 কাপ সুজি দিয়েছিলাম, তো 1 কাপ জাস্ট জল দিয়ে দিলাম। 1 কাপ জলেই কিন্তু সুন্দর সুজি তৈরি হয়ে যাবে। দেখো জলটা দিয়েও আমি একটু চাপা দিয়ে দিলাম যাতে এটা টাইম নেয়, নিজস্ব টাইমটা পায় সুজিটা বয়েল হওয়ার বা সেদ্ধ হওয়ার। তারপরে দেখো আমি 1/2 কাপ পরিমাণ কিন্তু চিনি দিচ্ছি, 1/2 কাপেরও কম দিচ্ছি, একটু অল্প মিষ্টি হবে, তবে 1/2 কাপ চিনি দিলে কিন্তু সুজির পরিমাণ মতন মিষ্টি হবে। আমি এখানে একটু কম মিষ্টি আমরা খাই বলে একটু কম মিষ্টি দিলাম। এবারে দেখো এটা জাস্ট চিনিটা আমি মিক্স করে দিলাম। এবার চিনিটা গলেও কিন্তু একটু রস ভাব বা জল ভাব বেরোবে। তো দেখো এবারে আমি কয়েকটা কিশমিশ অ্যাড করে দিচ্ছি। তো এবার কিশমিশটা দিয়েও একটু নাড়া দিয়ে দিচ্ছি। ভীষণ ইজি, একদম মানে নিট অ্যান্ড ক্লিনলি তোমার রান্না হয়ে যায়, চটজলদি হয়ে যায়, কোনো রকম কিছু ঝামেলা ছাড়াই। দেখো সুজিটা কিন্তু অলমোস্ট ফুটছে, দেখো টকবক করে সুজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো এবার যখন সুজিটা একদম হয়ে গেছে তখন আমি সার্ভ করব। দেখো কি সুন্দর সুজিটা, একদম ঠিক যেরকম সুন্দর নরম নরম সুজির হালুয়া হয়, বয়স্ক বাচ্চা সবাইরই কিন্তু খুব পছন্দের। এটা আমি আমার মায়ের জন্য বানাচ্ছি, আমার মায়েরও খুবই পছন্দের। এটা কিন্তু তোমরা মুড়ি দিয়ে বা পরোটা দিয়ে, লুচি দিয়ে খুব ভালো লাগবে। ঘিয়ের গন্ধটাও ইনট্যাক্ট থাকে এই রাইস কুকারে, কোনো রকম গন্ধটা উড়ে যায় না। তো দেখো এটা আমি একটা জায়গায় উঠিয়ে নিচ্ছি, সার্ভিং বোলে বা সার্ভিং ট্রেতে তুমি এইভাবে উঠিয়ে নিয়ে কেশর দিয়ে গার্নিশ করতে পারো, বা একটু কাজু দিয়ে, আলমন্ড দিয়ে গার্নিশ করে নিয়ে সার্ভ করে দিতে পারো। দুর্দান্ত খেতে কিন্তু এই সুজিটা হয়। আর কি সহজে রাইস কুকারে সুজি বানিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আর এটাকে মেনটেন করাও খুবই ইজি। একদম যেরমভাবে ডিশওয়াশার দিয়ে আমরা ধুই, জাস্ট একটুখানি ডিশওয়াশার স্পঞ্জ দিয়ে ধুয়ে নিয়ে ব্যাস জল ঝরিয়ে আবার উঠিয়ে রাখলেই হবে। সো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারো।